মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নওগাঁ নিয়ামতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বৃহস্পতিবার ২৬শে মার্চ সকালে নিয়ামতপুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও মার্চ পাস্টের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ মোর্শেদা খাতুন এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। দিবসটি উপলক্ষে বিকেলে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ এবং নারীদের অংশগ্রহণে বালিশ পাস খেলার আয়োজন করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরা হয়, যেখানে দেশাত্মবোধক গান, নৃত্য ও নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধাগণ এখানে উপস্থিত আছেন, তারা শারীরিকভাবে বয়সের ভারে অসুস্থতার কারণে অনেকেই অসুস্থ। আমরা চিরদিন আপনাদেরকে মনে রাখবো। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আপনাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে যাব। আর আপনাদের যে কাঙ্ক্ষিত মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, আপনাদের যুদ্ধ করার যে স্বপ্ন, শহীদদের যে স্বপ্ন ছিল, এই দেশের যে গণতন্ত্র, এদেশে মানুষের যে মুক্ত অধিকার বা স্বাধীনতা, এদেশের মানুষের সামাজিক মর্যাদা, এদেশের মানুষের বাসস্থান, চিকিৎসা সহ সর্বক্ষেত্রে যে একটা সুশাসন এবং মানবিক যে বাংলাদেশের স্বপ্ন ছিল, আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা নতুন করে আমরা এই বাংলাদেশকে করতে চাই একটি মানবিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, যার মধ্যে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল, গণতন্ত্রের স্বপ্ন ছিল, মানুষের মুক্তভাবে কথা বলার অধিকারের স্বপ্ন ছিল, সেটা করতে চায়। তা আমি মুক্তিযোদ্ধার কাছে আজকের এই সংবর্ধনার পরিবেশে আমি আবেদন নিবেদন রাখবো আপনাদের কাছে যে আপনারা যুদ্ধ শেষ করে দেশ দিয়েছেন, আজকে দেশ গড়ার কাছে আপনাদের সহযোগিতা চাই। আমরা যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশের জন্য, দেশের মানুষের পাশে যেমন দাঁড়িয়েছিলেন, অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন, এখন আপনাদের এই বৃদ্ধ বয়সও আপনাদের বুদ্ধি বিবেক দিয়ে আজকে দেশের পাশে দাঁড়াতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে মাননীয় বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি একটা মুক্তিযোদ্ধার সন্তান, মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সন্তান। এই দিনে তাকে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি, তার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ পাক তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান করে দেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা রেখে, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। তাই আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে প্রাণঢাল অভিনন্দন ও শুভেচ্ছা জানালাম এবং আপনাদের কাছে অনুরোধ রাখলাম, আবেদন রাখলাম, আগামী দিনে এমন একটি মানবিক দেশ গড়ার কাজে যেই স্বপ্ন, মুক্তিযুদ্ধের চেতনার স্বপ্ন, মুক্তিযুদ্ধের স্বপ্ন, সেটাকে বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন, প্রতিটি পদক্ষেপে আপনাদের পাশে থাক। আমি একজন সংসদ সদস্য হিসাবে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মানে রাখার জন্য আমার জাতীয় সংসদে যে ভূমিকা রাখার দরকার ইনশাল্লাহ রাখবো। বাংলার সর্বক্ষেত্রে যে ভূমিকা রাখার দরকার ইনশাল্লাহ মুক্তিযোদ্ধাদের জন্য রাখবো। মুক্তিযোদ্ধাদের জন্য, দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের 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 মাননীয় প্রধানমন্ত্রীর যেমন আন্তরিক, আমরা আন্তরিক এবং আমরা আপনার দেশের এখন আপনাদেরকে সাথে নিয়ে আমরা আগামী দিনের সেই আপনাদের স্বপ্নগুলোকে বাস্তব, আপনারা পাশে থাকবেন। আপনাদের জন্য দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য কামনা করলাম। শহীদ পরিবারের যারা আছে, জাতি হিসাবে আমরা কৃতজ্ঞ, তারা তাদের অনেক স্বজনকে হারিয়ে তারা আজকে পর্যন্ত সেই দুঃখ এবং বেদনার ছবি নিয়ে আমাদের মাঝে বেঁচে আছে। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম এবং সারা
আমাদের যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করলাম। সর্বশেষে আমাদের উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রশাসনের আমাদের সব দপ্তরের কর্মকর্তাবৃন্দ সবার আন্তরিক উদ্যোগের ফলে আজকে নিয়ামতপুরে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এবং মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন করার ব্যবস্থা করার জন্য আমি এই 3-9-1 নিয়ামতপুর সাপারের জনগণের পক্ষ থেকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি প্রশাসনের সর্বস্তরের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা এবং সংশ্লিষ্ট যারা এই কাজে সহযোগিতা করেছেন, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, স্কাউট, সকল যারা ডিসপ্লে খেলাধুলায় অংশগ্রহণ করেছে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।